नमस्कार सरकारी जब मार्ट चैनलটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশাকর্মী নিয়োগের জন্য আবারও বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা হয়তো বহুদিন ধরে অপেক্ষা করছেন আশাকর্মী নিয়োগের জন্য এবং আপনাদের এই কাঙ্ক্ষিত এটি আবারও প্রকাশিত হয়েছে। নতুন একটি জেলায় আপনাদের আবারও আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং পশ্চিমবঙ্গের যদি বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ভিডিওটি দেখুন। আপনি যদি আশাকর্মী পদের জন্য আবেদন করতে চান তাহলে আজকের এই ভিডিওতে জানতে পারবেন কারা কিভাবে আবেদন করবেন, যোগ্যতা কি, বয়স কত চাইছে, সমস্ত বিষয় আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। সরকারি জব মার্ট চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন অবধি যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি সকলের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই বেল নোটিফিকেশন অলে সেট করে দেবেন। পরবর্তী জেলাগুলির আশাকর্মী নিয়োগের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আশাকর্মী নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আমার সামনে ফর্মটি দেখতে পাচ্ছেন। আশাকর্মী নিয়োগের জন্য যে ফর্মটি আছে সেটা আপনাকে ডান সাইডে আপনার একটি ছবি চিটিয়ে দিতে হবে। অবশ্যই স্টেপলার করবেন না বা পিন দেবেন না। এবং কোন উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য আবেদন করছেন লিখবেন, কোন গ্রামের জন্য আবেদন করছেন, গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম লিখতে হবে। আপনার নাম বাংলায় এবং ইংরেজিতে অবশ্যই লিখতে হবে। আপনার জন্ম তারিখ এবং আপনার কত বছর হচ্ছে 25/7/2024 অনুযায়ী বয়স, বছর, মাস, দিন লিখতে দিতে হবে। আপনার স্বামীর নাম বাংলায় এবং ইংরেজিতে লিখতে হবে। আপনার পিতার নাম বাংলায় এবং ইংরেজিতে লিখতে হবে। বসবাসের ঠিকানা, গ্রাম, পোস্ট, থানা, পিনকোড, আপনি বিবাহিত কিনা, বৈবাহিক স্থিতি, বিবাহিত, বিবাহ বিচ্ছিন্ন, বিধবা কিনা সেটা টিকমার্ক করবেন। আপনার উপস্বাস্থ্য কেন্দ্র থেকে বসবাসের দূরত্ব কত কিলোমিটার লিখে দিতে হবে। আপনি কোন জাতি, সাধারণ না SC/ST, যে তপশিলি জাতি উপজাতি সেটা টিকমার্ক করবেন। তার শংসাপত্রের নম্বর, তারিখ দিয়ে দিতে হবে এবং রেশন কার্ড নম্বর বসিয়ে দিতে হবে। আপনার সচিত্র পরিচয়পত্র বা ভোটার কার্ডের নম্বর আপনাকে বসিয়ে দিতে হবে। বিধানসভা ক্ষেত্রে নাম নম্বর বসিয়ে দিতে হবে, অংশের নাম নম্বর বসিয়ে দিতে হবে, ক্রমিক নম্বর বসাতে হবে। মাধ্যমিক বা সমতল পরীক্ষা কোন পরীক্ষায় পাস করেছেন তার নাম লিখে দেবেন। পরীক্ষা কোন বছরে হয়েছিল, কত মোট নম্বর কত ছিল এবং কত পেয়েছিলেন সেটা লিখে দিতে হবে। পরে যে ফর্মটি আছে সেই ফর্মটি আপনাকে পূরণ করে ফর্মের সঙ্গে যে সমস্ত জেরক্স কপি আপনাকে দিতে হবে তা হলো আপনার জন্ম তারিখের প্রমাণস্বরূপ মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট অথবা জন্ম তারিখের শংসাপত্র এবং পাশে টিকমার্ক করে দেবেন। অবশ্যই স্থায়ী বাসিন্দার প্রমাণস্বরূপ ভোটার কার্ড বা রেশন কার্ড এবং তাতে অবশ্যই সেই গ্রামের উল্লেখ থাকতে হবে। 3 নম্বর হচ্ছে আপনার জাতিগত প্রমাণপত্র যদি SC/ST হয়ে থাকেন। মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশিট 4 নম্বর। 5 নম্বর হচ্ছে আপনার যদি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, প্রশিক্ষণপ্রাপ্ত দায় বা লিঙ্ক ওয়ার্কার হয়ে থাকেন তার প্রমাণপত্র লাগবে। 2 কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে। একটি চিটিয়ে দেবেন এবং একটি সেলফ অ্যাটেস্টেড খামের মধ্যে ভরে দেবেন এবং 22 টাকার ডাকটিকিট সহ নিজের নাম ঠিকানা লেখা, মোবাইল নম্বর লেখা একটি খাম দিতে হবে এবং আপনার বৈবাহিক স্থিতি সম্পর্কে একটি স্বস্বাক্ষরিত হলফনামা আপনাকে লিখে দিতে হবে এবং নিচে আপনাকে সই এবং তারিখ উল্লেখ করে দিতে হবে, সই করে এবং তারিখ উল্লেখ করে দিতে হবে। আশাকর্মী নিয়োগের জন্য যে ফর্ম এবং যে সমস্ত কপি লাগবে সেগুলো আমি জানিয়ে দিলাম। কেবলমাত্র বিবাহিত, বিধবা এবং যারা বিবাহ বিচ্ছিন্ন মহিলা আছেন তারাই আবেদন করতে পারবেন। অবশ্যই আপনাদেরকে ডকুমেন্টস দেখাতে হবে এবং যে প্রার্থী যেখানে আবেদন করবেন সেই উপস্বাস্থ্য কেন্দ্রের এলাকার স্থায়ী বাসিন্দা অবশ্যই হতে হবে। তার প্রমাণস্বরূপ তার ভোটার কার্ড দেখাতে হবে তাকে বা রেশন কার্ড অবশ্যই দেখাতে হবে। এবং এখানে যে বয়স চেয়েছে আশাকর্মী নিয়োগের জন্য তার বয়স হচ্ছে, যারা সাধারণ প্রার্থী আছেন তারা 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সাধারণ প্রার্থীদের 30 থেকে 40 বছর, যারা SC/ST বা তপশিলি জাতি উপজাতি আছেন তাদের 22 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং তার প্রমাণপত্র অবশ্যই জমা করতে হবে। এবং আপনাদের যোগ্যতা বা শিক্ষাগত যোগ্যতা অবশ্যই মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। যদি মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় আপনি ফেলও করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন। উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন, তবে আপনার মাধ্যমিক পরীক্ষা সমতুল পরীক্ষার নম্বরই কিন্তু বিবেচিত হবে। এবং যারা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, প্রশিক্ষণপ্রাপ্ত দায় বা লিঙ্ক ওয়ার্কার আছেন তারা শংসাপত্র দাখিল করলে আগে অগ্রাধিকার পাবেন এবং SC/ST হলে তার অবশ্যই শংসাপত্র দিতে হবে এবং সকল প্রমাণপত্র আপনাকে জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে আপনাকে জমা করতে হবে। আপনার নিকটবর্তী BDO অফিসে জমা করতে হবে। জন্ম তারিখের শংসাপত্র, মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং ভোটার কার্ড, রেশন কার্ড, জাতিগত প্রমাণপত্র এবং 2 কপি রঙিন পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, একটি ফর্মে সাটা, অন্যটি সেলফ অ্যাটেস্টেড খামের মধ্যে এবং আবেদনকারীর নাম সহ নিজের ডাকযোগে সম্পূর্ণ ঠিকানা লিখতে হবে 22 টাকার ডাকটিকিট সহ
এই সমস্ত প্রমাণপত্রগুলি অবশ্যই আপনাকে দাখিল করতে হবে এবং ইন্টারভিউর পূর্বে সমস্ত কপি অরিজিনাল অবশ্যই আপনাকে দেখাতে হবে। ইন্টারভিউর আগে অবশ্যই আপনাকে সমস্ত কপি দেখাতে হবে। রেজিস্টার পোস্ট দ্বারা আপনাকে জমা করতে হবে বিডিও অফিসে। আপনাকে রেজিস্টার পোস্টের মাধ্যমে এখানে দিতে হবে, আপনার নিজের হাতে এখানে জমা করলে হবে না। আবেদন গ্রহণ করার শেষ তারিখ হচ্ছে 16ই আগস্ট 2024। 16ই আগস্ট 2024-এর মধ্যে আপনাকে আবেদন করতে হবে। এর পরবর্তীকালে আবেদন গ্রাহ্য হবে না। 16/8/2024 আবেদনের শেষ দিন। ইন্টারভিউ হবে আপনাদের অবশ্যই 25শে সেপ্টেম্বর এবং 26শে সেপ্টেম্বর। 25/9/2024, 26/9/2024 দুটো দিন হবে। এটা বেরিয়েছে সিউড়ি সাব ডিভিশনে, বীরভূম জেলা সিউড়ি সাব ডিভিশনে বেরিয়েছে। এখানে বেরিয়েছে খয়রাসোলে বেরিয়েছে, গ্রাম পঞ্চায়েত পাঁচড়া, বহরা এবং পারসন্ডি। 2 নম্বর রাজনগর ব্লকে বেরিয়েছে রাজনগরে। 3 নম্বর হচ্ছে দুবরাজপুর ব্লকে বেরিয়েছে হেতামপুর এবং পারুলিয়া। এমডি বাজার ব্লকে বেরিয়েছে সেকেদ্দা, এমডি বাজার, চারিচা, পুরাতন গ্রাম এবং সেকেদ্দা। সিউড়ি 2 ব্লকে বেরিয়েছে আপনার পুরন্দরপুর। সিউড়ি 1-এ বেরিয়েছে আপনার কারিদ্দা এবং ভুরখুনা, আলুন্দা, খাটাঙ্গা, ভুরখুনা এই গ্রাম পঞ্চায়েতে বেরিয়েছে। এরপরে আপনার বেরিয়েছে সাঁইথিয়া ব্লকে বেরিয়েছে হরিসারা, সাংগ্রা, আমরপুর, ফুলুর এবং বনাগ্রাম এইসব গ্রাম পঞ্চায়েতে বেরিয়েছে। আপনারা যদি আবেদন করতে চান তাহলে অবশ্যই 16ই আগস্টের মধ্যে আপনারা আবেদন করে নিন এবং যারা অবশ্যই পিডিএফটি নিতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যারা বীরভূম জেলার বাসিন্দা, যারা এই সমস্ত গ্রাম পঞ্চায়েত এলাকায় বসবাস করেন তাদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন এবং পরবর্তীকালে আপনার এলাকার যদি আপনার জেলার আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে নিজেদের জেলাগুলির নাম অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বীরভূম জেলা সদর মহকুমার বাসিন্দা হয়ে থাকলে ভিডিওটি অবশ্যই তাদের মাধ্যমে শেয়ার করে দেবেন। আশাকর্মী নিয়োগের জন্য যে ফর্মটি বেরিয়েছে সেটা আপনারা আবেদন করে নিন।